আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তোমার তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি না। তাজরে কুদরত দারিস বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়। তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। তাকওয়া মানে ভয়, খৌফ মানে ভয়। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আরে আল্লাহর ভয় কেমন? কারো দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা কখনো খারাপ কাজ করতে পারবে না। কারণ আমার আল্লাহ জানায় দেয়, বান্দা যেখানে তুমি নজর করে তাকা দেখো, পৃথিবীর এমন কোন জায়গা নাই আমি আল্লাহ নজর যাবে না। ও বান্দা, আমি আল্লাহ তো তোমার সাহারার থেকে কাছে, অতি নিকটে আমি আল্লাহ। ও ভাই, আমরা তো গুনাহের কাজে নিজেকে বেশি প্রাধান্য দেয়। গুনাহ গুনাহ, পুরো জীবনটাই গুনাহ। গুনার কারণে হাত না পা, জবান না পা, অন্তরটাকেও না পাক করে ফেলেছি। আমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমার আল্লাহ বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি আল্লাহরে ডাকার মতো ডাকো, অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকি সাড়া দিব। আমি আল্লাহ তো বড় দয়ার মালিক, আমি আল্লাহ তো বড় দয়ার মাওলা। আমি আল্লাহর মতো বড় দয়াবান আর কেউ নাই। আমি আল্লাহর মতো দাম, আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও বান্দা, আসো ফিরে আসো, কে কত অন্যায় করেছো, আমি আল্লাহরে ডাকতে, আমি আল্লাহরে যদি ডাকার মধ্যে ডাকতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ রহমান, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর মতো বড় দয়াবান আর কেউ নাই। ও বান্দা, হাজার অন্যায় অপরাধ করো না কেন, একবার যদি আমি আল্লাহরে ডাক দাও আর বলো, ও দয়ার মালিক, ও আল্লাহ, জীবনে তো অন্যায় করে ফেলেছি, গুনার কারণে জবান কারণে বাদ বানায়াছি, অন্তর করে নাপাক বানাইছি। আয় আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো এত নাফরমান আর কেউ নাই। আমি আল্লাহ আপনার কাছে তওবা করতেছি রে মালিক,
আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না রে মালিক। আপনি মেহেরবানি করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি না। তাজরে কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বাহার কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन नाम शीर शाकर देखो नत जाना तमा। ओ बंदे আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। ও বান্দা, গভীর রজনীতে যখন সবাই ঘুমায়, দুনিয়ার মানুষ তো ঘুমায়, আর আমি আল্লাহ বান্দা, আমি আল্লাহ তো ঘুমায় না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহ বান্দা যত গভীর হয়, যত রাত গভীর হয়, বান্দা তত আমি আল্লাহ প্রথম আসমানে বান্দা আমি হাজির হয়ে যাই। ও বান্দা, তার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাই। সাহাবা ইকরামটা তো এমন ছিল যে আল্লাহর কাছে তারা এমন ভাবে চাইতো যে যেই সময় যা প্রয়োজন সেই সময় তারা আল্লাহর কাছে যা প্রয়োজন হইত আল্লাহর কাছে চাইত। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, মুসলমান আমরা তো গাফেল, আল্লাহর হুকুমাত গুলো মানি না। এই যে সামনে আমাদের সবে বরাত আসতেছে, এত বড় দামি দিন, এত বড় দামি, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা ওয়াজাবা শাবান আবাল্লাগনাহু রমাদান। আল্লাহর পয়গম্বর এই শাবান রজব মাস থেকে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করে, রমজানের বরকত আমাকে দান করে। এই যে রমজান সামনে আমাদের আসতেছে, কত বড় দামি। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলে, আস-সাওমু লি ওয়া আনা নাজজি বিহি। আল্লাহ বলে রোজাদারের দাম কত, দাম রোজাদারের কত দাম। আল্লাহ বলে রোজাদার আমি আল্লাহ হয়ে গেলাম তোমার, আর রোজাদার তুমি হয়ে গেল আমি আল্লাহ। আর আল্লাহ যদি কোন বান্দার হয়ে যায়, ওই বান্দার আর কিছু হইতে পারে না। এই যে সামনে সবে বরাত আসতেছে, আমাদের সামনে এই সবে বরাত কেমন দামি যে আমরা রুটি হালুয়া পাকাইয়া সময়কে নষ্ট করে ফেলি, আর মনে করি এটা ইবাদত। না রে ভাই না, যেমন আপনি কি করবে, সারা রাত নামাজে কাটা দিবে, আমল করবেন, আমলের কারণে
কাল কিয়ামতের ময়দানে মানুষ যারা আমল করবে তাদের জন্য জান্নাত আল্লাহ তো দুইটা রাস্তা বান্দার জন্য করেছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা যদি খারাপ কাজ করে নেক আমল করো তোমার জন্য জান্নাত, আর জন্য দুইটা রাস্তা, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। দুইটা রাস্তার যে কোনো রাস্তায় তুমি চলতে পারবে। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি বান্দা, তোমাকে বুঝার মতো জ্ঞান দান করেছি। এজন্য ভাইরা আমরা সবে বরাত আসতেছে, আমরা সময়টাকে হেলাই খোলাই না শেষ করিয়া ইবাদতে কাটায় দিবি। কেমন ইবাদতের রাত! আরে ভাই সারা রাত এত বরকতের রাত, সামনে রমাদান আসতেছে। এই রমাদানে আমরা রোজা রাখবো, এই রোজাদারের দাম আল্লাহর কাছে বড় দাম। অন্য হাদিসের মধ্যে আছে রোজাদার কেমন দামি, কেমন দামি। আরে মুসলমান ভাই, আমরা তো রোজা রাখি না, সন্তানকে উৎসাহ দেই না, বলে তুই কি রোজা রাখতে পারবি, তোর শরীর তো শুকিয়ে যাবে, তুই তো রোজা রাখতে পারবি না। আমরা উৎসাহ দেই না, অথচ বিশ্ব নবী বলে সন্তান যখন 7 বছর বয়স হবে তবে তাকে নামাজের জন্য তাগিদ দাও। আর রোজা যেমন নামাজ ফরজ, রোজাও আপনার আমার জন্য ফরজ। এজন্য সামনে রমাদান আসতেছে, আমরা পরিপূর্ণভাবে রমাদানের ফজিলত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দান করেন।